তুমি আলোর পথে আছো, তুমি সঠিক পথে, ইসলামের পথে, আকীদা তোমার ঠিক আছে, জ্ঞান তোমার ঠিক আছে, সঠিক পথের দিশাতে তুমি রয়েছো, কোনটা বাঁকা পথ কোনটা সঠিক পথ তুমি মূল্যায়ন করে চলো, সঠিক রাস্তাটা ধরে তুমি সঠিক পথটা অবলম্বন করো। তো আল্লাহর কোরআন বলছেন যে যখন শয়তান তোমার অভিভাবক হবে তো তোমাকে এই আলো থেকে বের করে অন্ধকারে নিয়ে যাবে। এবং আল্লাহর কোরআন বলছেন উলাইকা আসহাবুন নার, এই সমস্ত লোকগুলোই হলো জাহান্নামী। শুধু তাই নয়, হুম ফিহা খালিদুন, জাহান্নামে যাবে বটে, তারা সাজা ভোগ করবে বটে, কিন্তু হুম ফিহা খালিদুন, থাকবে তারা চিরস্থায়ী। আল্লাহু আকবার। ভাই সংকীর্ণ সময়, তাহলে আমাকে এই কথাটার মগজে উঠিয়ে নিতে হবে, জ্ঞান করতে হবে, কথাটার মূল্যায়ন করতে হবে যে একটা লোক আমাকে আহ্বান করছে, ডাকে, তাহলে আমাকে কুপথে ডাকছে না সুপথে ডাকছে, আমাকে সোজা রাস্তা দেখাচ্ছে না বাঁকা রাস্তা দেখাচ্ছে, এটা আপনাকে একটু মাথায় রাখতে হবে। জি, আমাকে ডাকলো আর হুট করে আমি চলে গেলাম, দেখছি আমি নামাজ পড়ি কিন্তু বাঁকা পথে নিয়ে গেল মদের ভাট্টিতে। এখনো পর্যন্ত জ্বলন্ত প্রমাণ দেওয়া যাবে যে বর্তমানে এখন রানিং বর্তমানে দুর্গাপূজা হচ্ছে না? কথা বুঝাতে পারিনি? পুজো এখন চলছে না দুর্গা পূজা? মুসলমানের বাচ্চারাও সে মন্দিরের সামনে গিয়ে তারা জুয়া মদে বোতল নিয়েও সেই জায়গাতে রং রসে মেতে আছে। তাহলে ওই লোকটাকে কি বলা যাবে যে আল্লাহ তাদের অভিভাবক? এই লোকটাকে বলা যাবে যে সোজা পথে আছে? কখনো নয়। শয়তান তাদের অভিভাবক, আলো থেকে বের করে তাকে নিয়ে গেছে অন্ধকারে, আর যারা এই অন্ধকারে আছে জাহান্নামে যাবে। তাহলে আপনাকে মূল্যায়ন করতে হবে। আর একটা কোরআনের আয়াত বলি, বুঝার চেষ্টা করুন। কি কথা? আল্লাহ কোরআনে বলছেন কামাসালিস শাইতান, মুনাফিকরা হলো শয়তানের মতো। বলছি কেমন করে? যখন তাদেরকে বলা হয় ইজকাল আল ইনসানি কুফর, যখন বলা হয় মানুষদের যে তোমরা কুফরি করো, অস্বীকার করো, মুশরিকি হও, ফালাম্মা কাফার, অতঃপর যখন তারা কুফরি করলো, ভালো করে শুনবেন, আমি আপনাকে আগে বলেছি যে কথাই মাথাটাকে উঠাতে হবে, আপনাকে জ্ঞান করতে হবে। আর এই জ্ঞান যদি আপনার মগজে না উঠে তাহলে আপনার আমার কপাল পুড়ে গিয়েছে। শয়তান বলল কাফের হয়ে যাও, কাফের হয়ে গেল। তো শয়তান কাফের হতে বলল, কাফের হলেন। আল্লাহর কোরআন কি বলছেন? আল্লাহর কোরআন বলছেন ক্বালা ইন্নী বারিউম মিনকা, এরে দুনিয়ার মানুষেরা, যারা তোমরা আমার কথাতে, যারা আমার চক্রান্তে পড়ে কি করেছো, যারা তোমরা কুফরি করেছো, নমাজকে ত্যাগ করেছো, যারা রোজাকে ত্যাগ করেছো, আল্লাহর কোরআনকে ছেড়েছো, নবীর দিনকে ছেড়েছো, আল্লাহ তাআলা কোরআন জানিয়ে দিচ্ছেন যে শুনে রাখো, এই শয়তান তখন বলে যে যারা তোমরা আমার কথাতে মেনে নিয়েছো, আমি তোমাদের কাছ থেকে মুক্ত, আমি তোমাদের কাছ থেকে পানা চাই। তার কারণ হলো ইন্নী আখাফুল্লাহ, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি। তাহলে শয়তান যখন আপনাকে এই কথা বলে, মানুষের ভিতরেও শয়তানি জ্ঞান লুকিয়ে আছে। তাহলে আপনি বলবেন মাওলানা একটা শয়তানির চক্রান্তে পড়ে আমি বাঁকা পথকে বেছে নিলাম। তাহলে শয়তান যখন বলে আমি আল্লাহকে ভয় করি, তাহলে শয়তান কি জান্নাতে যাবে? না 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 না, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন ফাকানা আকিবাতুহুমা আন্নাহুমা ফিন্নারে, এরা দুজনেই উভয়ে আল্লাহর জাহান্নাম খানাতে যাবে। কেন? আল্লাহর কোরআন বলছেন ওয়াযালিকা জাযাউজ জালিমিন, এই জালেমদের এটাই হলো তাদের বদলা, এটাই হলো তাদের শাস্তি। তাহলে বন্ধু আমার, একটা সাধারণ মানুষ যদি কোনো আপনাকে কথা বলে, তাহলে কথাটার মূল্যায়ন করতে হবে যে আমাকে সুপথে নিয়ে যায় না কুপথে নিয়ে যায়। একটা আলেম যদি আপনাকে কোনো ওসিয়ত করে, তাহলে এটা যদি ভালো হয়, তা এটা আকীদাগত জ্ঞান হয়, তাহলে এটা আপনার মগজে উঠিয়ে নিতে হবে। আর যদি আলেম হতে গেল বিভ্রান্তিকর কথা হয়ে যায়, তাহলে সেটাকে ছেড়ে দিতে হবে। তাহলে আপনি মূল্যায়ন করে চলতে গেলে আপনাকে এটা ভেবে নিতে হবে যে আমি আমার জ্ঞান দ্বারা দিয়ে সঠিক পথটা পেয়ে যাব। জি, আল্লাহর কোরআন
তাহলে আপনাকে কতবার বুঝাতে হবে, জ্ঞান আপনাকে কতবার দিতে হবে এই জাতিকে? জি, তা আপনাকে মগজে জ্ঞান করতে হবে। কেমন জ্ঞান করতে হবে? যে আপনাকে, আপনাদের সম্মুখে আমাকে নবীর ইতিহাস খুলতে হলো, যে আপনাকে 1000 বার বলো আপনার মগজে উঠে না, জ্ঞানে আপনার ধরে না, তাহলে ধরবে কখন? জ্ঞানে আপনার উঠবে কখন? আমি এটা আপনাকে বুঝাতে চাচ্ছি। কখন আপনি জ্ঞানটা পাবেন? জ্ঞানটা আপনার কখন ফিরবে? আপনি কখন বুঝতে পারবেন? জুমাই তো আপনি বক্তব্য শুনছেন, জালসা তো ভরি ভরি শুনছেন, তাহলে জালসা ভরি ভরি শুনো আপনার মগজে কেন আসছে না? জি, যেমন আপনাকে বুঝাবার জন্য বলছি, একটু কান খুলে শোনান। কিছুক্ষণ আগে একটা পোস্ট দেখলাম যে কলকাতার মাটিতে পশ্চিম বাংলায় 1 এবং 2 নভেম্বর ফিলিস্তিনের জন্য একটা মিছিল হবে, মসজিদে আকসার জন্য মিছিল হবে। কেননা সারা বিশ্ব জুড়ে মুসলমানেরা এই ফিলিস্তিনকে নিয়ে এখন মেতে আছে। মুসলিম 57টি দেশ আছে, এই 57টি দেশের ভিতরে কিছু কিছু দাস তারা আওয়াজ তুলেছে, আল্লাহ মসজিদ আকসাকে বাঁচাও, আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে বাঁচাও। এখন আপনাকে বুঝাই, যে লোকটা সকালে মিছিল করে, যে লোকটা বৈকালে মিছিল করে, যে লোকটা রাত্রে মিছিল করে, এবার তার পিছনে দেখা যায় যে একটা মানুষ যদি একটা ভালো কাজের জন্য যদি প্রতিবাদ করে, তাহলে এই প্রতিবাদটা ভুল নয়। একটা মানুষ যদি ভালো কাজের জন্য সারা বিশ্ব যদি মিছিল গিয়ে দেয়, আপনার এই বিহার রাজ্যে যদি মিছিল গিয়ে দেয়, একটা আপনার পশ্চিম বাংলাতে মিছিল তুলে দেয়, এটা ঠিক আছে, কেননা একটা ভালো কাজের জন্য আওয়াজটা উঠেছে। কিন্তু বন্ধু আমার, হোয়াটসঅ্যাপে দেন, ফেসবুকে দেন, মেসেঞ্জারে দেন, ইউটিউবে দেন, আপনি যেই জায়গাতে আপনি মসজিদ আকসাটাকে বলে বলে ভাইরাল করেন, এটাতে আপনি মসজিদ আকসাকে রক্ষা করতে পারবেন না। আপনাকে সর্বপ্রথম মাথায় উঠিয়ে নিতে হবে যে আমার পিছনে ইমানকে সাপোর্ট লাগবে। যদি এই ইমানটা সাপোর্ট আপনার থেকে যায়, তাহলে হোয়াটসঅ্যাপটাও আপনার পিছনে কাজ করবে। যদি আপনার ইমানটা পিছনে থেকে যায়, তাহলে মিছিলটাও আপনার সাপোর্ট করবে। আর সকালে আপনার মিছিল হয়, আর এখনো জ্বলন্ত প্রমাণ যে মুসলমানের বাচ্চারা দুর্গা পূজার সামনে দাঁড়িয়ে আছে, কি করে আপনার মতো মুসলমান মসজিদ আকসাকে বাঁচাতে পারে? কথা ভুল বলেছি না ঠিক বলেছি? আপনি হ্যাঁ না বলেন তো দেখি, কথা বুঝে আসছে? কেন আমি বাঙালি মানুষ, আপনারা বিহারি মানুষ, অসুবিধা হচ্ছে না তো? আচ্ছা, তাহলে কি করে আপনি বাঁচাবেন? এটা মগজে আপনাকে উঠিয়ে নিতে হবে। তাহলে এই জাতির কখন জ্ঞান আসবে? আপনাকে একটা কথা বুঝাই। কি কথা? অমুসলিম হতে গেলেও যে তার জ্ঞান নেই, এটা ভুল কথা। যেমন হেরাকেল বাদশাহ নবীর চিঠি পেয়ে উনি নিজে বলেছিলেন, হেরাকেল বাদশাহ উনি যখন আল্লাহ পাকের রাসূলের চিঠিটা পেলেন, তো দেখেন জ্ঞান, দেখুন চিঠিটা পাওয়ার পরে চিঠি যখন পড়ে তাকে শোনানো হলো, তখন সমস্ত কিছু, আমি এটাকে বিস্তার করতে যাচ্ছি না, আমি জ্ঞানটা বুঝাচ্ছি। অমুসলিম হতে গেলে জ্ঞানটা দেখুন। তো ওই হেরাকেল বাদশাহ বলছেন যে এই নবী এইরকম শুনেছি। তো চিঠিটা পড়ে মানে চিঠিতে যে লেখা আছে, তারপরে তাকে ইসলাম কবুলের কথা বলা হয়েছে। আসলিম, আপনি ইসলাম কবুল করুন, তাসলাম, আপনি নিরাপদ থাকুন, ঈদকাল্লাহ আজরাকা মাররাতাইন, আল্লাহ আপনাকে দ্বিগুণ পুরস্কার দান করবেন। ফাইন তাওয়াল্লাইতা, যদি আপনি মুখ ফিরিয়ে নেন, ফাইন্না আলাইকা ইসমাল আরিসিয়ান, তাহলে মজুসিদের, তাহলে আপনার এই প্রজাবৃন্দের পাপ আপনার উপরে বর্তাবে। তখন হেরাকেল বলছেন যে আচ্ছা বলো তো তোমাদেরকে কি আদেশ দেয়? বলে আমাদের নামাজ পড়তে বলে, একটা দুইটা করে করে 10খানা প্রশ্ন করা হয়েছে। হেরাকেল শেষ পর্যন্ত কত জ্ঞানের কথা বলেছেন আল্লাহরে। হেরাকেল বলছেন চিঠিখানা পাওয়ার পরে, চিঠিখানা যখন তার সামনে এইভাবে খুলে দেওয়া হলো, চিঠিখানা যখন পেশ করা হলো,
তখন হেরাকেল বলছেন ওয়ালাউ কুনতু ইনদাহু লা গাসালতু আন কাদামাইহি। আল্লাহ, হেরাকেল বলছেন আমি যদি নবী মুহাম্মদ পরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতে পারতাম আর আমি যদি তার কাছে পৌঁছিতে পারতাম তাহলে এক লোটা পানি নিতাম আর ওই এক লোটা পানি নিয়ে আমি রসুলের দুই পাকে কচলে ধুয়ে দিতাম। একবার বলুন সুবহানাল্লাহ। তাহলে জ্ঞানটা দেখেন তো, একটা চিঠির মাধ্যমে নবীর চিঠিটা পেয়ে এই কথা বলছেন। লোকটা আদর্শবান, লোকটা হলো জ্ঞানী, লোকটা হলো বিবেকবান, চরিত্র নাম্বার 1, তিনি আখেরে নবী। তো এই কথাগুলি শুনে আমি যদি নবী মুহাম্মদের কাছে যেতে পারতাম তাহলে এক লোটা পানি নিয়ে আমি নবী মুহাম্মদের আমি পাটাকে ধুয়ে দিতাম। তাহলে এরে আপনার এই পুঠিয়া থানার মানুষেরা আপনাদেরকে যেটা আমি বলতে চাই, এটা অমুসলিম বাদশা যদি নবীর পাকে ধুয়ে দিতে যায় তাহলে জ্ঞানটা তার কোনখানে আছে আপনি চিন্তা করে দেখেন তো। আর আপনার জ্ঞান কোনখানে আছে? আপনি মদের ভাট্টিতে আছেন, জ্ঞান কি আপনার ঢুকেছে? আপনি জুয়ার ভাট্টিতে আছেন, পুজোর মাহফিলে আছেন, আপনার কি জ্ঞানটা আছে? কখন আপনার জ্ঞানটা ফিরবে? এই জাতির কখন জ্ঞানটা ফিরবে? একবার চিঠি পাওয়ার পরে মুখ দিয়ে উচ্চারণটা পেরিয়ে এলো। আপনি হাজার হাজার জালসা শুনেন, আপনি জুমায় খুতবা শুনেন, ওরে মুসলমান, তারপর আপনার জ্ঞানে উঠে আসে না। জি, আপনাকে ইতিহাস বলছি, বাজে কথা শোনাই না। যেমন আপনাকে বলি, আল্লাহ পাকের রসুল যখন এই কোরআনের দাওয়াতটা যখন মক্কাতে শুরু করলেন, এই কোরআনের দাওয়াত যখন শুরু করলেন, খুব বিরক্ত হওয়ার কারণ নেই, একটা কথা বলবো যে আপনি বুঝতে পারেন না। তো কোরআনের দাওয়াত শুরু করলেন, তখন এরা কল্পনা করলো। কি কল্পনা করলো? যেইভাবে হোক একে হয় দেশ ছাড়িয়ে দে, না হলে এখানেই তাকে জবাই করে দেই। কোনটা সিদ্ধান্ত নিছিস বল? তারা কারা? তারা হলো উতবা, তারা হলো সাইবা, আবু জাহাল, আবু সুফিয়ান। এরা সবাই এক জায়গাতে মিটিং করলো। আর যেইভাবে হোক না কেন, যেমন মসজিদে আকসাটা নিয়ে তোলপাড় শুরু হয়েছে, তেমনি যেন আল্লাহ পাকের রাসূলকে নিয়ে মক্কা নগরীতে এক সময় এরকম হয়েছিল। তখন তারা বলছে না, তাকে জবাই করতে হবে না, তাকে দেশ তাড়িয়ে দিতে হবে না। মনে করা যায় যে এই লোকটাকে জিনে ধরেছে কিংবা মাথাটা পাগল হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আপনাকে আমি যেটা বুঝাতে চাইছি, তখন ওরই মধ্যে একজন লোক বলে, শোনো, একটা এমন দেশে একটা কবিরাজ আছে, একটা এমন দেশে একটা ডাক্তার আছে, ওই ডাক্তারটাকে যদি বলা যায় যে এই ডাক্তারের কথা শুনেছি, এই ডাক্তারের কথা সারা পৃথিবীতে ভাইরাল আছে। কোনটা ডাক্তার? যদি মানুষকে একবার পানি পড়া দেয়, যদি মানুষকে এক বোতল তেল পড়া দেয়, আর ওই তেলটা মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সে যে নিয়মে বলে, যদি সেই নিয়মে পালন করে, আর ওই তেলটা পানি পড়া দেয়, আর পানিটা যদি যে নিয়মে বলে সেই পানিটা যদি পান করে, তাহলে গায়ে যত তার আপনার ত্রুটি বিচ্ছুত আছে কবিরাজ মতে, তার সব ত্রুটিগুলো ঝরে ঝরে পড়ে যাবে, তার সূর্য করে নেমে যাবে। অতএব এই নবী মুহাম্মদটাকে কাতাল করতে হবে না, মারতে হবে না, দেশ তাড়িয়ে দিতে হবে না। একবার চিকিৎসা করে দেখ যে লোকটার মগজে কি ঢুকে গিয়েছে, পাগল হয়ে গিয়েছে। কেন? জিন্দেগি বাপ দাদা চলে গেল, আমাদের দাদারা চলে গিয়েছে, বাপেরাও চলে গিয়েছে, এই ধর্ম তারা ত্যাগ করেনি, আর নতুন কথা নিয়ে এসে আমাদেরকে ত্যাগ করতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তখন তারা সবাই কিন্তু 3-4 জন যুক্তি করে ইয়ামান দাসে জেমাদুল আজদির কাছে গেল। জেমাদুল আজদির কাছে যাওয়ার পরে খুব ইতিহাসটা ভালো করে শুনবেন। বলছে, ও কবিরাজ মশাই, আপনার কথাটা আমরা শুনেছি যে আপনি তেল পড়া দিতে গেলে যত রকমের রোগী হোক না কেন, যখন আপনার ওই ফুঁক দেওয়া পানিটা পান করে তখন তার সমস্ত শরীর থেকে অসুখ দূর হয়ে যায়। যখন ওই মাথার আপনার চাঁদিতে যখন তেলটা বসিয়ে দেওয়া হয়, যখন আপনার হাতে পায়ে যখন মাখিয়ে দেওয়া হয়, তখন আর তার শরীরে অসুখ থাকে না। কি জন্য এসেছে তোমরা বলো তো? তখন বলছে, আমরা এই জন্য আপনার কাছে এসেছি, মক্কায় একটা নতুন লোকের আবির্ভাব ঘটেছে, মানুষকে যাহা তা বলে বেড়াই, জিন্দেগি আমরা পাথর পূজা করে যাই, মূর্তি পূজা আমরা করে যাই, কিন্তু একটা নতুন কথা বলে এই কথা আমাদের জানে ধরে না, বরদাস্ত হয় না। জেমাদুল বুঝতে মুচকি বের হাসা বলছে, এটা আমার কাছে চুটকি ব্যাপার। হাজার কবিরাজ, হাজার আমি মানুষকে সঠিক করে দিয়েছি, আর এই লোকটাকে আমি পারবো না? পারবো।
তা আপনি কখন ডেট দিচ্ছেন বলেন যে আপনি চলেন একে সঠিক করে দিতে হবে। আমার ভাষা বুঝতে পারছেন তো? খুব খেয়াল করে শুনবেন, জ্ঞান কাকে বলে আপনাকে আমি বুঝাতে চাইছি। চলো অমুক তারিখে আমি আসছি। ইতিহাসের পাতায় পাওয়া যায় নবীজি যেমন আমরা নামাজ 2 রাকাত পড়ে নেওয়ার পরে যেমন তাশাহুদে বসি, তেমনি আল্লাহ পাকের রাসূল তাশাহুদের মতো করে বসে আছেন। আর ওই মুহূর্তে জিমাদুল আজদি প্রবেশ করেছেন। নবীজির সামনে ওইভাবে বসানো হলো, ওইভাবে বসলো। বসার পরে এবার আল্লাহ পাকের রাসূলকে বলছেন, ইয়া মুহাম্মদ ইন্না আরাকি মিন হাজিহি রিহ ইয়া রাসূলুল্লাহ, আমি ঝাড়ফুঁকের মাধ্যমে জিন ছাড়ানোর চিকিৎসক। আমার কাছে মিশর থেকে লোক আসে, আমার কাছে মক্কা থেকে লোক যায়, আমার কাছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দেশ থেকে লোক যায়, শাম সিরিয়া থেকে আমার কাছে পানি পড়া নাই, আমার কাছে আপনার জন্য বিভিন্ন দেশ থেকে পানি পড়া নাই, তেল পড়া নাই। মানুষের শরীরে কোনো অসুখ থাকতে গেলে সব অসুখগুলো দূর হয়ে যায়। তো অতএব আপনি আখেরি নবী এটা শুনেছি, আপনাকে আজ আমি সচক্ষে দেখলাম, তাহলে আপনার মাথাটা পাগল হয়েছে নাকি বলেন তো? ইন্নাল্লাহ ইয়াশফি আলা ইয়াদি, নিশ্চয় আল্লাহ তাআলা আমার হাতে আরোগ্য দান করে থাকেন। অতএব মানসা ফাহাল্লাক, আপনার কোনো প্রয়োজন আছে কি? ইতিহাসের পাতায় পাওয়া যায় আল্লাহ পাকের রাসূল 1 মিনিট 2 মিনিট চুপ ছিলেন, তার কোনো উত্তর দেননি। তারপরে দ্বিতীয়বার আবার যেন আল্লাহ পাকের রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ মানসা ফাহাল্লাক, আমি মানুষকে পানি পড়া দিতে গেলে, তেল পড়া দিতে গেলে মানুষের মগজ ভালো হয়ে যায়, মানুষের ব্রেনটা চাঙ্গা হয়ে যায়। তা আপনার ব্রেন চাঙ্গা হয়নি, আপনার ব্রেনটা পাগল হয়ে আছে, মানুষকে নতুন কথা তুমি শোনাও। অতএব বলেন তো আপনার কোনো প্রয়োজন আছে কি? আপনার কোনো জরুরি আছে কি? একটুখানি আপনি আমাকে বলুন। তারপরে আল্লাহ পাকের রাসূল যখন 1 বার 2 বার 3 বার বলা হলো, নবীজি এবার তাকে শোনাচ্ছেন। এই লোকটা সঠিক করতে এসেছে কাকে? না তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আল্লাহ পাকের রাসূল এবার তাকে শোনাচ্ছেন, যেটা এই খুতবাটা পরবর্তীতে সুন্নাতে পরিণত হয়। ওই জামাতুল আজদির সামনে আল্লাহ পাক রাসূল এবার খুতবা পাঠ করেছেন, সঠিক করতেছেন নবী মুহাম্মদকে। আল্লাহ পাক রাসূল তার সামনে বলছেন, ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বন্ধুরা আমার, একটা পাথরকে আপনি হাতে নিন, একটা ঢেলকে আপনি হাতে নিন, আর একটা মুরগিকে, একটা শ্রীগালকে, একটা বাঘকে, একটা মানুষকে, একটা বাচ্চাকে, যত জোরে আপনার গায়ে যতটা শক্তি আছে আপনি শক্তি অনুযায়ী মানুষের মাথাতে এম করে মারেন, কিংবা আপনি একটা মুরগের মাথাতে এম করে মারেন, একটা শ্রীগালের মাথাতে এম করে মারেন, একটা ঢেল ছুঁড়ে যদি তার মাথায় লেগে যায়, তাহলে বলেন তো ওই জায়গাতে ওই জানোয়ারটা, পশুটা টাউরি লাগা হয়ে যায়। বলেন হয় কি হয় না? একটু হানা না বলেন তো? অবশ্যই হয়। তেমনি আল্লাহ পাকের রাসূল ওই জিমাদুল আজদির সামনে একবার খুতবাটা পাঠ করেছেন, তখন তার মাথাটা টলমল শুরু হয়ে গিয়েছে। কোন কথা শুনলাম রে, কোন কথা শুনলাম রে? আল্লাহ, হাজার মানুষকে আমি সঠিক করেছি, কিন্তু এইরকম পাগলের কাছ থেকে উন্নত মানের কথা আমি শুনতে পাইনি। মক্কার লোকেরা আমাকে যাহা তাহা বলে এসেছে, এটা একটা লোক মানুষ, পাগল নয়, আমি যা তার ভাষাতে বুঝতে পারলাম। তখন জিমাদুল আজদি আবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে, আপনার কাছে আমি একটা আবদার রাখবো। কি আবদার বলো তো? যে বাক্যগুলি আপনি আরবিতে পাঠ করলেন, আপনি কি আবার আমাকে শোনাবেন? হ্যাঁ নবীজি কসম খেয়ে নেন, ওয়াল্লাহ, হ্যাঁ আমি আল্লাহর কসম খেয়ে বলছি, জিমাদুল আজদি তুমি যতবার তুমি পড়তে বলবে আমি পড়তে রাজি আছি, আমার কোনো একটু অসুবিধা নাই। তখন নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আবার আপনি পাঠ করুন তো। নবী বলছেন, ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু।
এই করতে করতে যখন খুতবাটা সম্পূর্ণ শোনালেন, আল্লাহ পাক রাসূল খুতবাটা তরজমাও করে দিলেন, ব্যাখ্যা করে দিলেন। তারপরে আবার রিকোয়েস্ট করছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আবার আমাকে পড়ে শোনান তো। আমার মনটা আলাদা হয়ে গেল, মিজাজটা আমার আলাদা হয়ে গেল। তখন যেন এবার ওই ব্যক্তিটার সামনে আল্লাহ পাক রাসূল আবার শোনালেন। শোনার পরে এবার জিমাদুল আজদি 3 বার শোনার পরে বলছেন, লাকাদ সামি'তু কাওলাল কাহানাতি ওয়া কাওলাস সাহারাতি ওয়া কাওলাস শুআরা'i ফামা সামি'তু মিসলা কালিমাতিকা হাউলাই ওয়া লাকাদ বালাগনা নাউসাল বাহারে হাতি আদাকা ইয়া রাসূলুল্লাহ, হাতি আদাকা ইয়া রাসূলুল্লাহ ফাউবায়ুকা আলাল ইসলাম ফাবায়াহু। যেমন রাজদি বলছেন, আমি জ্যোতিষীদের, জাদুকরদের, কবিদের কথা শুনেছি, কিন্তু উক্ত কথাগুলির মতো আমি কাউরের কাছে শুনিনি। ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার হাতটা বাড়িয়ে দিন। নবীজি হাত বাড়িয়ে দিলেন, উবায়ুকা আলাল ইসলাম ফাবায়াহু। নবীজি যখন হাত বাড়ালেন তখন ওই জিমাদুল আজদি সঙ্গে সঙ্গে ইসলামের ছায়াতলে আশ্রয় নিলেন, তার মানে ইসলাম কবুল করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার একটু কথা বলেন, আল্লাহ পাকের রাসূল জিমাদুল আজদির সামনে খুতবাটা কবার পড়লেন? আপনারা যে বলছেন না 3 বার, একটু জোরে বলেন কবার পড়লেন? আলহামদুলিল্লাহ, আপনার নেকি হলো। আরো জোরে বলেন কবার পড়লেন? 3 বার পড়াতে এই লোকটার টাওরি কোনখানে ঘুরেছে? আসলো ইসলামের ছায়াতলে। তাহলে ইসলামের ছায়াতলে আসলো, এ লোকটা ছিল কোনখানে? অন্ধকারে। তার অভিভাবক কে ছিল? শয়তান। শয়তান অভিভাবক ছিল, সে ছিল অন্ধকারে, সে ছিল বাঁকা পথে। তো এই যখন এই খুতবা শোনার পরে, 3 বার খুতবা শোনার পরে লোকটা ফিরে আসছে এই আপনার আলোর পথে। আল্লাহ বলছেন আমি এখন তার অভিভাবক। তা এখন আমি এই মুসলিম জাতিকে বুঝাতে চাই যে যেই লোকটা কট্টরপন্থী, তার হাজার হাজার টাকা মালধন ইনকাম হয় ঝাড়ফুঁকের মাধ্যমে, সবকে ত্যাগ করে 3 বার খুতবাটা পড়ার পরে যদি ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়ে নেয়, জ্ঞান যদি হয়ে যায়, তাহলে আপনাকে 1000 বার বলো আপনার জ্ঞানটা কখন আসবে, আমি এটাই আপনাদেরকে বুঝাতে চাই। কখন জ্ঞানটা আপনার ফিরে আসবে, এই মুসলিম জাতির কখন জ্ঞানটা আসবে? দুনিয়ার মানুষ, এই জন্য আপনাকে বলছি